আমার মনে আছে এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে মানুষ যাতে সেই প্রতিবাদ সমাবেশে আসতে না পারে সেজন্য তারা তো ট্রেন লাইন বন্ধ করেই দিয়েছিল, রাজপথ অবরোধ করেছিল যাতে মানুষ না আসতে পারে। এবং শেষ পর্যায়ে এমন একটি হাসির কথা, তারা নিজেদের যে সিম্বল নৌকা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল যাতে নৌকায় সেই মিটিংয়ে লোক আসতে না পারে। তো পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল। এবং সর্বশেষ আমরা দেখেছি যে বিক্ষোভের একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে সৃষ্টি হয়েছিল। সেই বিস্ফোরণমুখ পরিবেশে ছাত্র জনতা এসে তারা দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং যে আগুনে স্বৈরাচারী অত্যাচারী সরকার, জুলুমবাজ সরকার, তারা শুধু পরাজিত হয়নি, তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যেমন তারা একদিন ৭১ সালে যখন পাক হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের বুকে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেদিনও কিন্তু আওয়ামী লীগের একই ভূমিকা ছিল, তারা কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছে। আওয়ামী লীগের মুখোশ জনগণের কাছে উন্মোচিত হয়েছে, সেই মুখোশ উন্মোচিত করে রাখতে হবে। তারা যেন আবার কোনো মুখোশধারী হয়ে আবার এই সরকারকে যেন কবজা না করতে পারে, এদেশে যেন তারা গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য বাংলাদেশের মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষকে, ছাত্র জনতাকে সার্বক্ষণিকভাবে সচেতন থাকতে হবে। আজকে 3 মাস পরে তাকিয়ে দেখো, আমরা কিন্তু যে দ্বিতীয় ধাপ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের পথে অগ্রযাত্রায়, সেটা কিন্তু আজও সম্পন্ন হয়নি। আমি যদি মনে করিয়ে দিতে চাই, 1951 সালে জাস্টিস শাহাবুদ্দিন মাত্র 90 দিনের মাথায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেছিলেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন। সেই নির্বাচন করতে তার 30 দিনের বেশি সময় লাগে। কাজে এই যে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আমাদের এটা এখনো অতিক্রম করা হয়নি, অতিক্রম করতে হবে আগামীতে। এবং আমি এই সঙ্গে সর্বশেষ যে কথাটি যোগ করে বলবো, যে আমাদের এই যে আন্দোলন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকারের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে যে নির্বাচনের পরে সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি বিশ্বাস করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে, এবং সেই নির্বাচনে এই দেশের 12 কোটি ভোটার যাকে ভোট দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্বে থাকবে, আসবে। এই নীতিমালায় বিশ্বাসী হয়ে আমরা আন্দোলন এবং সংগ্রাম যেটা করেছি, সেই আন্দোলন এবং সংগ্রামে আমরা রাজপথে থাকব।